हरे कृष्ण। सर्वत्र परमानंद गुरु महाराज अष्टोत्तर शत श्री श्रीमद त्रिदंडी स्वामी भक्तिभूषण जाजावर गुरु महाराजेर रातुल श्रीचरण कमले आमी सश्रद्धा प्रणति निवेदन करी एवं तार अकंत की कृपा प्रार्थना करी एवं समवेत सकल भक्तेर श्रीचरण कमलेও আমার सश्रद्धा प्रणाम। আপনারা কৃপা করে গ্রহণ করুন এবং কৃপা করুন সকলেই। তো আমাদের আলোচনা চলছিল যে শ্রীমদ্ ভগবদ গীতা মানব সমাজকে কিভাবে প্রগতিশীল করে। তো আজ পঞ্চম পর্ব, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। শ্রীমদ্ ভগবদ গীতা যা পরমেশ্বর ভগবান শ্রীহরির মুখনিসৃত বাণী, জীবের প্রতি পরমেশ্বরের পরম মঙ্গলময় উপদেশ। এই উপদেশ বাণী নিত্য ও সনাতন। জীবের তমসাচ্ছন্ন যে নিম্ন গতি, সেই নিম্ন গতিকে পরমানন্দময় ধামের প্রতি প্রগতিশীল করে, অর্থাৎ নিম্ন গতি থেকে পরমানন্দময় গতির দিকে আমাদেরকে পৌঁছে দেয় কে? এই শ্রীমদ্ ভগবদ গীতা। শুধু তাই নয়, জীব তার প্রয়োজনে যে সমাজ গঠন করেছে, সেই সমাজকেও আনন্দ রবির আলোকে উদ্ভাসিত করে তোলে কে? এই শ্রীমদ্ ভগবদ গীতা। অর্থাৎ মানব সমাজকে প্রকৃতপক্ষেই আনন্দ লোকের প্রতি প্রগতিশীলতা প্রদান করে কে? এই শ্রীমদ্ ভগবদ গীতা। গীতার প্রথম অধ্যায়ের 43 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সখা অর্জুনের শ্রীমুখ দ্বারা ব্যক্ত করছেন। কি বলছেন? উৎসন্ন কুলধর্মানাম মনুষ্যানাম জনার্দন নরকে নিয়তম বাস ভবতি তনু সুশ্রমা। অর্থাৎ, হে জনার্দন, আমরা শুনেছি যে যাদের কুলধর্ম নষ্ট হয়ে যায় তাদের বহুকাল নরকে বাস করতে হয়। এই কুলধর্মের কথা বলছেন। এই যে কুলধর্ম, এই কুলধর্ম জিনিসটা কি? কুল মানে বংশ। আমি এক বংশে জন্মগ্রহণ করেছি, আপনি একটা বংশে জন্মগ্রহণ করেছেন, আরো ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন বংশে জন্মগ্রহণ করেছেন। এটাই কি প্রকৃতপক্ষে কুলধর্ম? আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম যে গীতার তত্ত্ব খুব গভীর থেকে সংগ্রহ করতে হয়, বাইরে থেকে নয়। তো এটা বাইরের অর্থে বোঝায় কুলধর্ম এইগুলো, কিন্তু প্রকৃতপক্ষে যে কুলধর্ম সেটা কি? আমরা প্রত্যেকেই পরমেশ্বর ভগবানের অংশ। কৃষ্ণ গীতায় কি বলছেন? মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। জীব আমার সনাতন অংশ। যেমন পুত্র তার পিতার অংশ, সেই কারণে পিতার পরিচয় কি? এই পুত্রের পরিচয় কি? পিতার বংশের একজন, সে পুত্র। তো তেমনি প্রত্যেকটা জীবাত্মা হলো পরমাত্মার অংশ। তাই জীবাত্মার কুল বা বংশ কি? সেই পরমেশ্বর ভগবান শ্রীহরি আমাদের বংশ। আবার এখানে কুলধর্ম বলতে পরমাত্মার কুল বা বংশের যে ধর্ম,
পরমাত্মা মানে ভগবানের যে বংশ বা ধর্ম, বংশের যে ধর্ম বা বৈশিষ্ট্য বা বংশের যে স্বরূপ, সেটাকেই বোঝায়। পরমাত্মা কিরকম? তিনি হলেন পরম পবিত্র আর পরম কারুণিক। কারুণিক মানে পরম দয়ালু। তার মতো দয়ালু জগতে আর কেউ নেই। আমরা কত ভগবানের বিরোধিতা করি, তবুও ভগবান আমাদের মুখের সামনে ফল মূল শাকসবজি সবই যোগান দিয়ে দেয়, আমাদের সকলের জন্য উৎপন্ন করেন। কিন্তু এই দায়িত্ব যদি আমাদের হাতে থাকতো, আমরা কখনোই আমার নিন্দুকের হাতের সামনে এইসব যোগান দিতাম না। কিন্তু পরমেশ্বর করেন, তাহলে তিনি কি পরম কারুণিক নন? সেই জন্য পরমাত্মা হলেন পরম পবিত্র এবং পরম কারুণিক। তাই জীবাত্মার মধ্যেও এই গুণ থাকাটা অতি আবশ্যিক। যেহেতু আমরা তারই অংশ, তাই জীবাত্মার মধ্যেও এই গুণ থাকা আবশ্যিক, কারণ এটাই তার কুলধর্ম। যে যেই বংশে জন্মগ্রহণ করেছে সেই বংশের ধর্মকে গ্রহণ করা বা তাকে রক্ষণাবেক্ষণ করাই তার কুলধর্ম। তাহলে আমাদের কুল হচ্ছে ভগবান শ্রীহরি, আমরা তার কুলের লোকজন। তাহলে পরমেশ্বর ভগবান শ্রীহরি যেহেতু পরম পবিত্র এবং পরম কারুণিক বা পরম দয়ালু, তাই আমাদেরকেও সেই গুণ নিজেদের মধ্যে যত্ন করে সংরক্ষণ করা কর্তব্য। এটাই হচ্ছে জীবাত্মার কুলধর্ম। তো এই পবিত্রতা ও দয়াশীলতা সভ্য মানব সমাজের প্রকৃত অলংকার হওয়া উচিত। এই যে সভ্য মানব সমাজ, এই মানব সমাজের অলংকার কি হওয়া উচিত? এই পবিত্রতা এবং দয়াশীলতা। কারণ মানব জাতি যে চিরকাল শান্তি ও আনন্দের সন্ধান করে থাকে, তা এই পবিত্রতা ও দয়াশীল ধর্মের মধ্যেই নিহিত থাকে। যেখানে পবিত্রতা নেই, যেখানে দয়া নেই, সেখানে প্রগতিশীলতা নেই। কিন্তু মানব জাতি যখন স্বার্থের বশবর্তী হয়ে নিজের চেতনা বা বিবেককে ঘুম পাড়িয়ে রেখে দেয়, তখন তার কুলধর্ম অর্থাৎ পবিত্রতা ও দয়াগুণ বিনষ্ট হয়ে যায়। অর্থাৎ ক্রমে সে মলিন থেকে মলিনতর হতে থাকে। তার চেতনায় তখন মিথ্যা, নির্দয়তা, হিংসা, সংযমহীনতা প্রভৃতি দৃঢ়ভাবে বাসা বাঁধে। এর ফলে তার পরবর্তী বংশধরগণ তাদেরকে অনুসরণ করে ঠিক একই হয়, বাপকা বেটা কথাতেই তো বলি। অর্থাৎ বংশের পূর্বপুরুষগণ যখন এই দয়া এবং পবিত্রতাকে বিসর্জন দিয়ে মলিন চিত্ত প্রাপ্ত হয়, তখন তাদেরকে অনুকরণ করে তাদের পরবর্তী বংশধরগণ তারাও ঠিক সেই রকম হয়ে যায়, তাই তো? তো আর এই মলিন চিত্তের অধিকারী ব্যক্তিগণ কখনোই তাদের সমাজকে আনন্দময় রাখতে পারে না। কেন? না, এদের হৃদয় তখন হিংসা, বিবাদ, মিথ্যা, নির্দয়তা প্রভৃতি দখল করে নিয়েছে। তার ফলে এদের দ্বারা যে সমাজ পরিচালিত হয়, সেই সমাজ কখনোই আনন্দময় হয়ে উঠতে পারে না। সমাজবাসী তখন ব্যভিচারী, অত্যাচারী হয়ে পড়ে এবং তারা পাপময় হয়ে ওঠে। তখন তারা অজ্ঞানতার দ্বারা এতটাই আচ্ছন্ন হয়ে পড়ে যে তারা পাপ পুণ্যকেও অস্বীকার করে। পাপ নেই, পুণ্য নেই, কি এসব ফালতু কথা, পাপ পুণ্য আবার কি? তারা পাপটাকেও অস্বীকার করে, পুণ্যটাকেও অস্বীকার করে। ফলে তাদের নরকেরও ভয় থাকে না। যার পাপ পুণ্যের ভয় নেই, তার কি নরকের ভয় থাকতে পারে?
নরকের ভয় থাকলে তো সে পাপ পুণ্যকে তো বিচার করবে, কিন্তু তখন সে আর সেটা করতে পারে না। তাই তারা যথেচ্ছাচারী হয়ে অপর মানুষদের শোষণ করতে থাকে, অত্যাচার করতে থাকে, নির্যাতন করতে থাকে। কিন্তু অজ্ঞানতাবশত আমরা যদি নরকের অস্তিত্বকে অস্বীকার করি, তাহলে কিন্তু নরক মিথ্যা হয়ে যায় না, যায় কি? অজ্ঞানতার বশবর্তী হয়ে আমি রক্তের গরমে নরকের অস্তিত্বকে অস্বীকার করতে পারি, নরক বলে কিছু নেই, তার মানে এই নয় যে তোমার জন্য নরক সত্যি মিথ্যা হয়ে গেছে। ঠিক যেমন বিষধর সর্পের গর্তে সর্পের অস্তিত্বকে অস্বীকার করে গর্তের মধ্যে যদি আমি হাত প্রবেশ করাই, তাহলে বিষধর সর্প ছেড়ে কথা বলে না, তাই তো? সেটাই এখানে বলছে। ঠিক তেমনি নরকের অস্তিত্বকে অস্বীকার করলেই নরকের যন্ত্রণা থেকে মুক্ত হওয়া যায় না বা মুক্তি পাওয়া যায় না। এটা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। একটা বিচার্য বিষয় এটাই যে আমাদের এই যে পৃথিবীর মধ্যে আমাদের এই দেশ কত ছোট সমগ্র পৃথিবীর তুলনায়। দেখুন, এখানেও যদি কেউ অপরাধ করে, তাহলে সেই অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য নির্দিষ্ট স্থান আছে, আছে কি না? আছে তো। এই ভারতবর্ষ সমগ্র পৃথিবীর তুলনায় কত ছোট, এখানেও যদি কেউ অপরাধ করে, তাহলে সেই অপরাধের জন্য শাস্তি দেওয়ার একটা ব্যবস্থা আছে এবং সেই শাস্তি প্রদানের একটা স্থানও আছে। তাহলে এই যে সমগ্র সৃষ্টি, এর মধ্যে যারা ব্যভিচারপূর্ণ অপরাধময় জীবনযাপন করেন, তাদের অপরাধের শাস্তির জন্য নির্দিষ্ট কোন স্থান বা নরক থাকবে না, এমন কথা কি বলা যায়? এইটুকু দেশের মধ্যে যদি থাকে অপরাধীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা, তাহলে সমগ্র সৃষ্টি কত অনন্ত অসীম, যার কোনো সীমা নেই। তাহলে সেখানে অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য কোনো ব্যবস্থা থাকবে না বা স্থান থাকবে না, এটা কি কোনো দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি এটা সিদ্ধান্ত করতে পারেন? পারেন না। তাই যারা কুলধর্ম বিনষ্ট করে ফেলে, অর্থাৎ পবিত্রতা দয়াশীলতা বিনষ্ট করে দিয়ে ব্যভিচারপূর্ণ জীবনযাপন করেন, তাদের শোধন করার জন্য এই সৃষ্টির নিয়ম অনুযায়ী তাদেরকে বহুকাল নরকে যন্ত্রণাময় জীবনযাপন করতে হয়। ঠিক যেমন বস্ত্র মলিন হয়ে গেলে আমরা কি করি, তাকে পরিষ্কার করার জন্য ড্রাই ওয়াশে পাঠানো হয়, হয়তো ঠিক সেই রকম আমাদেরকেও আমরাও যখন মলিন চিত্তের অধিকারী হয়ে যাই, তখন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, শোধন করার জন্য ভগবানের রাজ্যেও সেই ড্রাই ওয়াশ আছে, অর্থাৎ নরকের অস্তিত্ব আছে। আপনি স্বীকার করুন বা না করুন, কিচ্ছু এসে যায় না। অন্ধ ব্যক্তি কখনো সূর্যকে দর্শন করেনি, তাই সে সূর্যের অস্তিত্বকে অস্বীকার করলে সূর্য মিথ্যা হয়ে যায় না, কিংবা জ্যোতিহীন হয়ে পড়ে না। সূর্য যেমন জ্যোতির্ময়, ঠিক সেই রকম ভাবেই আকাশে বিরাজ করে। শ্রীমদ্ ভগবদ গীতা যন্ত্রণাময় নরকের অস্তিত্বকে স্মরণ করিয়ে দিয়ে আমাদেরকে সাবধান করে দিচ্ছে যে আমরা যেন কোনো মতেই আমাদের কুলধর্ম অর্থাৎ পবিত্রতা ও দয়াশীলতাকে বিনষ্ট করে না দিই। কে শিক্ষা দিচ্ছে আমাদেরকে? শ্রীমদ্ ভগবদ গীতা। তাহলে গীতা আমাদের সমাজকে কি প্রগতিশীল করার শিক্ষা প্রদান করছে না? আমাদের চেতনার পবিত্রতা ও সর্বজীবের প্রতি যে দয়া ভাব, সেটা কি করে? আমাদেরকে সুন্দর করে। আমি যদি সকলকে দয়া করি, তাহলে সকল জীব আমাকে দয়া করবে, বা কেউ দয়া না করলেও ভগবানের দয়া আমি লাভ করতে পারবো। তাহলে আমরা যদি প্রত্যেককে দয়া করি, তাহলে আমাদের সমাজটা কতটা সুন্দর হবে একবারও কি আমরা উপলব্ধি করি, অনুভব করার চেষ্টা করি? এই শিক্ষা গীতা প্রদান করছে আমাদেরকে। তো
শুধু আমাদেরকে সুন্দর করে গীতা তা নয়, আমাদের সমাজকেও সুন্দর করে গড়ে তোলে। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের এই নিত্য সত্য শিক্ষাই প্রদান করে। এই শিক্ষাটা কিরকম? নিত্য সত্য, এই শিক্ষা প্রদান করে। তাই এই শিক্ষা কখনোই সমাজকে স্থবির করে দেয় না, বরং তা সমাজকে আনন্দময় পথে প্রগতিশীলতা প্রদান করে। যে কোনো চেতনা সম্পন্ন ব্যক্তি এক বাক্যেই তা স্বীকার করতে বাধ্য। গীতা আমাদেরকে কত সুন্দর সুন্দর শিক্ষা প্রদান করে, আর সুন্দর শিক্ষাই একমাত্র সুন্দর সমাজ গঠন করতে পারে। হিংস্র শিক্ষা, আদর্শহীন শিক্ষা, ন্যায় নীতিহীন শিক্ষা কখনোই সমাজকে সুন্দর করতে পারে না। আমরা স্কুল কলেজে পড়াশোনা করি, কত ডিগ্রি কত নম্বর আমরা প্রাপ্ত হই, কিন্তু তাও তো সমাজ সুন্দর বলা যায় না। কারণ কি? সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ শ্রীমদ্ ভগবদ গীতার শিক্ষাকে উপেক্ষা করে তারা খায় দায় আর ঘুমায়। এর ফলে কি হচ্ছে? সমাজের প্রত্যেকটা মানুষ একে অপরের দ্বারা কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে। যেদিন বৃষ্টির ধারার মতো আমাদের সমাজে গীতার শিক্ষা বর্ষিত হবে, একমাত্র সেই দিনই আমাদের সমাজ স্বর্গের থেকেও অতি উন্নত, সুখময়, আনন্দময় সমাজে পরিণত হবে। আর সেই দিন স্বর্গের দেবতারা আর স্বর্গে কেউ থাকবে না। স্বর্গ পরিত্যাগ করে দলে দলে তারা এই পৃথিবীতে এসে ভিড় করবে, স্বর্গ শূন্য স্থানে পরিণত হবে। তো আমাদের প্রচেষ্টা সেইটাই, যে সমাজকে সুন্দর করার জন্য এই শ্রীমদ্ ভগবদ গীতা, বিশেষ করে এই যুব সমাজের প্রতি, তাদের যেন হাতে হাতে গীতা দর্শন করা যায়, তাদেরকে যেন দেখা যায় যে তারা গীতা হাতে গীতার শিক্ষা অনুশীলন করতে আসছে। কারণ এরাই হলো সমাজের ভবিষ্যৎ, এরাই হচ্ছে সমাজের ধারক। তো এই শিক্ষা শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে প্রদান করছে। তাই গীতা সমাজকে প্রগতিশীল করার জন্যই এই জগতে আবির্ভূত হয়েছে। এটাই আমাদেরকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, অনুভব করতে হবে। তো হরে কৃষ্ণ। আজকে আমরা এই পাঠের বিশ্রাম এখানেই দেব। সকলকে ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।